ছাত্র অভিভাবকদেরকে নিয়ে কিছু কথা। আপনি যদি ছাত্র অভিভাবক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য, আপনার উপকারে আসবে। আশা করি ভিডিওটি শুনে যাবেন, কথাগুলো শুনে যাবেন। অনেক ছাত্রর অভিভাবক আছে, দেখা যায় আমাদের কাছে এসে অবজেকশন করে, হুজুর ছাত্র বাসায় গিয়ে ঠিকমতো খাবার খায় না, ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করে না, বা ঠিকমতো ঘুমায় না, কোনো কথা মানতে চায় না। এর কারণটা কি? তখন আমরা লক্ষ্য করে দেখলাম আসলে এর পিছনে কারণটা কি। ছাত্র তো মাদ্রাসায় থাকলে টাইম টু টাইম নামাজ, টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম ঘুম, সব টাইম টু টাইম হয়, কিন্তু বাড়িতে গেলে এই ছাত্রগুলো টাইম টু টাইম হয় না, এলোমেলো হয়ে যায়। এর কারণটা কি? তখন আমরা লক্ষ্য করে দেখলাম যে আপনি গার্জেন, আপনি সন্তানের বাবা, আপনি সন্তানের মা, আপনার সন্তান আপনাকে দেখে ফলো করবে। এখন যদি দেখা যায় আপনি নামাজের জন্য প্রস্তুত হয়ে যান, আপনার সন্তানকে যদি আপনি বলেন যে বাবা চলো যাই, মসজিদের দিকে যাই, আপনি যখন যাবেন তখন আপনার সন্তান আপনাকে দেখে মসজিদের দিকে যাবে। এখন দেখা যায় আপনি নামাজের সময় হয়ে গেছে, আপনি বিছানায় বসে আছেন বা সোফায় বসে আছেন, আপনি টেলিভিশন চালিয়ে আড্ডা দিচ্ছেন, আর সন্তানকে বলছেন বাবা আজান হয়েছে তুমি নামাজে যাও। আপনার সন্তান আপনার কথা মানবে না। বা আপনি টেলিভিশন দেখতেছেন, খাবারের সময় আপনি বলতেছেন বাবা তোমার খাবারের সময় তুমি খাবার খাও, শুনবে না। কারণ আপনি নিজে না খেয়ে আপনি টেলিভিশন নিয়ে পড়ে আছেন। আপনি ঘুমের সময় আপনি বলতেছেন বাবা তোমার ঘুমের সময় তুমি ঘুমাও, আপনি নিজে না ঘুমিয়ে আপনি টেলিভিশন নিয়ে বসে আছেন, আপনি হাতে সিগারেট নিয়ে বসে আছেন, আপনি আড্ডায় বসে আছেন। কিন্তু আপনার সন্তানকে যখন আপনি আদেশ করবেন তখন এই কথাটা সন্তান শুনতে চায় না। তেমনি ভাবে দেখা যায় আমরা যখন মাদ্রাসায় ছাত্রদেরকে আমরা কন্ট্রোল করি, যখন নামাজের সময় হয় আমরা বলি ঠিক আছে এখন নামাজে যাও, ছাত্ররা নামাজে যায়। খাবারের সময় আমরা নিজেরাও খাবার খাই, ছাত্ররাও খাবার খায়। ঘুমের সময় আমরা নিজেরাও ঘুমাই, ছাত্ররাও ঘুমায়। এক কথা মাদ্রাসার যেই নিয়ম আছে, যেই রুটিন আছে, এই রুটিন অনুযায়ী আমরাও চলি এবং আমাদের দেখে দেখে ছাত্ররা অনুসরণ করে। যখন আমরা 1 মাস 1.5 মাস বা 3 মাস পরে পরীক্ষা নিয়ে যখন আমরা ছুটি দিই বা ঈদের ছুটিতে যখন আমরা ছাত্রদেরকে বাড়িতে পাঠাই, তখন এই ছাত্রগুলোর কাছে তো আর আমরা থাকি না, তখন এই ছাত্রগুলোর কাছে আপনি থাকেন, আপনি বাবা হিসাবে থাকেন, আপনি মা হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনি থাকেন। তখন এই ছাত্রগুলো আপনাকে থেকে অনুসরণ করে। আপনি যদি নিয়ম প্রান্তিক ও রুটিন অনুযায়ী নামাজের সময় নামাজ, খাবারের সময় খাবার, ঘুমের সময় ঘুম, এগুলো যদি করেন এবং আপনার সন্তানকে যদি বলেন যে বাবা চলো খাবারের সময় হয়ে গেছে, তাহলে আপনার সাথে সাথে আপনার সন্তানও যাবে। কিন্তু আপনি খাবেন না, আপনি বলবেন, সেই সময় দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে না। এই জন্য একটি বিষয়, যে ছাত্র কথা না শোনার কারণ হলো আপনি নিজে কন্ট্রোলের বাহিরে, আপনি অভিভাবক হিসাবে কন্ট্রোলের বাহিরে। কারণ আপনার সন্তান আমাদের কথা শুনে আমাদের কাছে নিয়ম তান্ত্রিক রুটিন অনুযায়ী চলে, কিন্তু আপনার কাছে চলে না। এই জন্য আগে আপনাকে সচেতন হতে হবে, আগে নিজে আপনাকে আমল করতে হবে। যে কাজ নিজে করবেন না সে কাজ আপনার সন্তানকে বা আপনার অধীনস্থদেরকে আদেশ করবেন না। যখন আপনি ওই কাজটা করবেন তখন আপনার অধীনস্থ আপনার সন্তানকে যখন আপনি আদেশ করবেন, তখন দেখা যাবে আপনার ধারা অনুযায়ী আপনাকে অনুসরণ করে আপনার অধীনস্থ, আপনার স্ত্রী বলেন, আপনার সন্তান বলেন, সবাই আপনার দেখে দেখি আপনাকে অনুসরণ করবে। এই জন্য একটা বিষয় আপনি মাথায় রাখেন, আপনি এটা খেয়াল করে দেখবেন যে যখন আপনি খাবারের টাইম মাদ্রাসার রুটিন অনুযায়ী বা স্কুলের রুটিন অনুযায়ী, অথবা নামাজের টাইম, ঘুমের টাইম, খেলাধুলার টাইম, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন অনুযায়ী যখন আপনি নিজে ফলো করবেন, আপনার সন্তানদেরকে, আপনি ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে যখন আপনি বলবেন, তখন দেখবেন মাদ্রাসা বা স্কুলে থাকা অবস্থায় আপনার ছাত্র যেভাবে রুটিন মেনে চলতো, আশা করি আপনার বাড়িতেও আপনার সন্তান সেভাবে রুটিন মেনে চলবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনাদের বিষয়গুলো, সন্তানরা কেন কথা শোনে না আর কি করলে কথা শুনবে, এই বিষয়গুলো বুঝতে পারছেন। আশা করি এরপর থেকে আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই আমার এই কথাগুলো কাজে মিল রাখবেন। আপনারা চেষ্টা করে দেখবেন আপনাদের সন্তানগুলো কথা শুনবে এবং আপনাদের সন্তান রুটিন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে চলতে শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন এবং অন্যান্য অভিভাবকদেরকে জানানোর জন্য উৎসাহ করতে পারেন। ধন্যবাদ।